জল গরম বসিয়ে দিয়েছি এখানে। দেখ গরম হচ্ছে নাকি, জ্বালাতে হবে না। হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, কালকে তো এসছি বাপের বাড়ি। তো এই যে সকাল সকাল জল গরম বসিয়ে দিয়েছি এখানে কাঠের উনুনে। এমনি ঘরে গ্যাসে মা রান্না করে, দিদিও গ্যাসেই রান্না করে ঘরে, কিন্তু জল গরমটা বেশিরভাগ এই উনুনটাতেই হয়। তো আমিও সকাল সকাল জল গরম বসিয়ে দিয়েছি। এখন এই জলটা গরম হয়ে গেলে স্নান করব। তো চলো বন্ধুরা, স্নানটা করে নিই, পরে আবার আসছি ঘুরে। সারাদিন কি করি না করি দেখতে থাকো, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, কতটুকুনি একটা সাইকেল নিয়ে আসছে। ভাগ্নের সাইকেল চালাচ্ছে মামা। দেখো ওই যে আরেকজন আসছে, বলতে বলতে আমাকে নিয়ে চালাবি। সাইকেল আর বাচ্চা বেঁচে থাকবে না। এই দুজনে মিলে সাইকেলটায় উঠলে সাইকেল গোলু সাইকেল গেল, আদমর হয়ে যাবে। ঠিকই বলেছিস। ওই যে পাঁচিলে উঠছে হনুমান। দেখো বন্ধুরা, এখানে সবাই বসে, দিদি বসে, মা বসে, আমরা গেছিলাম সব নগর কীর্তন দেখতে, এসে সব যার যার মতন বসে আছি এখানে। রোদ উঠেছে, জামা কাপড় মেলা রয়েছে সব। শীতকাল সারাদিন লেগে যাবে এখন জামা কাপড় শুকাতে। জল গরম করলি, চান করবি? ওদিকে দেখো উনুন থেকে জল গরম না, আমি এখন ঘরে নিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, এরপরে যাবো আবার ওখানে কীর্তনের ওখানে, তখন গিয়ে কথা বলবো। দেখো বন্ধুরা, আমি খেতে বসেছি। আসলে সকাল থেকে আজকে টিফিন করিনি কিছু, আর স্নান করে তারপরে গেছিলাম ওইখানে নগর কীর্তনে, ওখান থেকে তো বেরিয়ে এসে তারপরে আর আলাদা করে টিফিন করলাম না, একবারে দুপুরের খাওয়া খেতে বসে গেছি আমি। এই দেখো এখানে ভাজা আছে, ফুলকপি আলু ভাজা আর ডাল। আজকে রান্না হয়েছে ফুলকপি আলু ভাজা আর ডাল, আর ওইদিকে দেখো মাছ হচ্ছে, ভোলা মাছ। আর এইখানে কালকের একটা বাটা মাছ ছিল, সেইটা মা গরম করে রেখে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়া তো আমি একাই করেছি আগে, তারপরে সবাই এক এক করে খাওয়া দাওয়া সেরে তারপরে দেখো চলে এসেছি কীর্তনের ওইখানে। আর কীর্তনের ওইখানে আজকে যেহেতু শেষ দিন, তো এখানে ভোগ আরতি হচ্ছে, সেই ভোগ আরতি আমরা দেখছি। এখানে ভোগ আরতিটা শেষ হবে, তারপরে প্রসাদ বিতরণ হবে। প্রসাদ বিতরণ বলতে পুরো এই গ্রামের লোক সবার জন্য এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে, সেগুলোই। তো এখানে দেখো এখন আরতি চলছে, আমি ওখানে বসেই ছিলাম পেছন দিকটাতে, তো আরতি হচ্ছে দেখে আবার চলে আসলাম এখানে। আর এইখানে এসে দেখো কি সুন্দর সামনে থেকে দেখা যাচ্ছে। আর আজকে যেহেতু লাস্ট দিন, ভোগ আরতি হচ্ছে সেইভাবেই হচ্ছে, প্রচুর ভিড় এখানে। তো বন্ধুরা দেখো, একটা হাঁড়ি ভাঙা নিয়ম আছে এখানে। একটা লোক দাঁড়িয়ে আছে মাথায় হাঁড়িটা নিয়ে, ওখানে ওই হাঁড়িটার মধ্যে দই আরও কী সব ঠাকুরের পুজোর জিনিস তো কী সব দিয়ে ওটা করা থাকে। আর যেদিনকে পুজোটা শেষ হয় লাস্ট দিনে এই হাঁড়িটা ভাঙা হয়। তো ওই লোকটা ওইরকমভাবে দাঁড়িয়ে আছে, দেখো একটা মুহূর্ত আছে, সেই মুহূর্তে হাঁড়িটা ভাঙা হয়ে গেল। আর সবাই মিলে দেখো ঝাঁপিয়ে পড়লো, কেননা ওই যে হাঁড়িটা ভাঙা হচ্ছে না, ওই হাঁড়ির টুকরোটা নেওয়ার জন্য। ওই টুকরোটা নাকি খুব ভালো ঘরে রাখলে, তো সেই জন্য ওইটা নিয়েই কাড়াকাড়ি লেগে গেছে। আমিও গেছিলাম, কিন্তু বেশি পাইনি, একটুখানি ছোট্ট টুকরো পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, ওদিককার নিয়ম তো সব শেষ হলো, আর এইখানে দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। আর যেহেতু প্রথম ব্যাচ বসছে, সবাই দেখো ধূপকাঠি মোমবাতি নিয়ে পুরোটাই পরিক্রমণ করছে। তো এইখানটা দেখা হয়ে গেলে চলো, এই দেখো এই যে সব খিচুড়ি রান্না করে দেখো কিভাবে রেখেছে সাজিয়ে, কি সুন্দর লাগছে না দেখতে। আর ওই দিকটা দেখো, ওই অত দূর আমি যেতে পারলাম না, কিন্তু সামনের দিকটা দেখো পরপর পরপর সব উনুন করা আছে, আর সারি 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 সব কড়াই বসানো। এই যে রান্না তো শুরু হয়েছে অনেক আগে, এখন প্রসাদ বিতরণ তো শুরু হচ্ছে, তোমাদের দেখালামই। আর এখন যতক্ষণ ধরে চলবে ততক্ষণ কিন্তু ওদিকে রান্না হবে।
এদিকটা তো এই খিচুড়ি সাজানো রয়েছে, ওদিকে আবার সবজি কাটা হচ্ছে। তো বন্ধুরা ওখানে প্রসাদ বিতরণ দেখে তো আমরা বাড়িতে চলে আসলাম, আর দিদি ভোগ দিয়েছিল, সেই ভোগের প্রসাদটা নিয়েই দিদি বাড়ি ঢুকছে। আর এটা মাথায় করেই নিতে হয়, তো মাথায় করেই প্রসাদটা নিয়ে এসছে। তো চলো বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা, আমি এবার বাড়ি যাব। আর এই দেখো চাল কুমড়ো আমার দিদি দিয়েছে, দিদির মেয়ের বাড়ির। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি কালকে বাড়িতে, আর এটা পরের দিনের ভিডিও। তো দেখো আমি মাছ ভাজছি, এটা ভোলা মাছ। তো তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, তো সকালবেলায় ভোলা মাছ নিয়ে এসছে, আর এই দেখো মাংস নিয়ে এসছে। তো আজকে চিকেন এনেছে, আর চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছি। খুব বেশি মশলাপাতি এর মধ্যে নেই, এর মধ্যে শুধু হলুদ, নুন আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে আমি মেখে রেখেছি। তো চলো রান্নাটা সেরে নিই এবার। আর এদিকে দেখো ভাত হচ্ছে, ভাতটাও প্রায় হয়ে এসছে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো ওদিকে মাছ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, আর আজ জানো তো আমার রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে। কেননা দুদিন পর বাড়িতে এসে ঘরে একটু এক্সট্রা কাজ ছিল, সেগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য রান্নাটা করতেও দেরি হয়ে গেছে। তো এখন মাংসটা হয়ে গেলে তারপরে একবারে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো মাংসটা কষাতে কষাতে আমি আলুটা দিয়ে দিলাম, আগে ভেজে তুলে রেখেছিলাম, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এদিকে মাংসটা সেদ্ধ হতে হতে আমার রান্নাঘরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি সব সেরে নেব। ততক্ষণে মাংসটা হয়ে যাবে, তারপরে নামিয়ে গরম গরম খেতে দিয়ে দেবো। আর ছেলে আজকে বাড়িতে দুপুরবেলায় খাবে না, কেননা ওর আজ নেমন্তন্ন আছে, ও গেছে সেখানেই ওর কাকা কাকির সাথে। তো বন্ধুরা দেখো মাংসটায় জল দিয়ে দিয়েছি, এখন ফুটতে থাকুক। তো চলো আমি কাজগুলো সব সেরে নিই। তো বন্ধুরা দেখো ওদিকে মাংসটা ফুটতে ফুটতে আমি সব কাজগুলো সেরে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে দেখো দুপুরবেলার খাওয়া এই যে বসেছি খেতে। এখন বাজে 3:30। আজ আমরা 3:30-র সময় খেতে বসলাম, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আবার তোমাদের দাদা ভাই আসলো, স্নান করলো, তবে দুজনে মিলে খেতে বসেছি। আর এদিকে দেখো কি কি দিয়ে এখন খাওয়া হবে। এই দেখো ভোলা মাছটা রান্না করেছি, রান্না করে তো তোমাদের আলাদা করে দেখাইনি। আর এইখানে এটা চিতল মাছ, এটা শাশুড়ি রান্না করেছে, সেটাই দিয়েছে। আর চিকেন তো তোমাদের বললামই, দেখালামই রান্না করতে করতে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো একেবারে চলে এলাম রাতের রান্না করতে। রান্না করতে বলতে কিছুই না, শুধু রুটি করছি, কেননা আজ যেহেতু মাংস করেছি, মাংস করলে কিন্তু এই একটা সুবিধা, একবার রান্না করলে দুবার হয়ে যায়। দিনের বেলায় ভাত দিয়েও খাওয়া হয়, আর রাতে রুটি দিয়েও খাওয়া হয়। তো সেই জন্যে আর এবেলা চাপ ছিল না, রুটিটা করে নিলেই হয়ে যাবে। আর মাংসটা ফ্রিজে রাখা আছে, এখন ফ্রিজ থেকে বার করে একবারে গরম করে নেব। তো রুটি আমার সবগুলোই করা হয়ে গেছে, এই লাস্ট 2-3টে এটুকু সেঁকে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।